কাহিনীর শুরু নিনেভেহ নগরী থেকে, যা ছিল সেকালের সবচেয়ে প্রভাবশালী ও সমৃদ্ধ শহরগুলোর মধ্যে অন্যতম। এর বিশালতা ছিল চোখে পড়ার মতো, চারদিকে সুবিশাল প্রাসাদ, সুসজ্জিত রাস্তা আর ব্যস্ত জীবনের কোলাহল। কিন্তু এই জাগতিক প্রাচুর্যের আড়ালে ছিল এক গভীর আধ্যাত্মিক শূন্যতা। শহরের প্রতিটি কোণে ছড়িয়ে ছিল শিরক, অংশীবাদ। তারা নিজেদের হাতে গড়া পাথরের মূর্তির পূজা করত, যাদের না ছিল কোনো ক্ষমতা, না ছিল কোনো শক্তি। এই মূর্তিগুলোকেই তারা তাদের জীবনের নিয়ন্তা হিসেবে মানত। এই ঘোর অন্ধকারে আল্লাহ আলোর মশাল হিসেবে ইউনুস আলাইহিসসালামকে পাঠালেন। তিনি ছিলেন একজন কোমল হৃদয়ের মানুষ, যিনি তার জাতির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। তিনি তাদের মাঝে মিশে গেলেন এবং একান্তে, প্রকাশ্যে বারবার তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানালেন। তিনি তাদের বোঝাতেন, হে আমার জাতি, তোমরা এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করো। তিনিই তোমাদের সবকিছু দিয়েছেন, তিনিই তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। এই পাথরগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। কিন্তু তার কথাগুলো ছিল তাদের কানে অসহ্য। তারা তাকে উপহাস করত, তিরস্কার করত এবং মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিত। তারা বলত, ইউনুস, তোমার এই অদ্ভুত কথাগুলো শুনে আমরা ক্লান্ত। আমাদের বাপদাদারা যুগ যুগ ধরে এই পথে হেঁটেছে, আর তুমি আমাদের ভুল পথে ডাকছ। এভাবে 1 বছর, 2 বছর, 10 বছর নয়, টানা 33টি বছর ইউনুস আলাইহিসসালাম এই জাতির পেছনে তার জীবনের সবটুকু শক্তি ব্যয় করলেন। একটানা 33 বছর ধরে প্রত্যাখ্যাত হওয়ার পর ইউনুস আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মন হতাশায় ছেয়ে গেল। তিনি অনুভব করলেন, এই মানুষগুলো হেদায়েতের অযোগ্য। তাদের অন্তরে দয়া, মায়া ও সত্য গ্রহণের কোনো স্থান নেই। তাদের এমন অবাধ্যতা দেখে তিনি ভেবেছিলেন, তাদের ওপর আল্লাহর গজব নেমে আসা উচিত। এই হতাশার বশে এবং আল্লাহর পক্ষ থেকে কোনো স্পষ্ট আদেশ আসার আগেই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার পদচিহ্নগুলো শহরের প্রধান ফটক থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার মনে তখন এক ধরনের কষ্ট আর যন্ত্রণা। একাকী এই পথচলা ছিল তার জন্য একটি কঠিন পরীক্ষা। এটি ছিল একজন নবীর মানবীয় দুর্বলতার এক মুহূর্ত, যা থেকে আমরাও অনেক কিছু শিখতে পারি। ইউনুস আলাইহিসসালাম নগরী ত্যাগ করার পর হঠাৎই এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হল। দিনের আলোতে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বাতাস এক অদ্ভুত রূপ ধারণ করল, যা ছিল না কোনো ঝড়, বরং এক অশুভ ইঙ্গিত। বাতাসের প্রতিটি কোণে যেন একটি অদেখা ভীতি লুকিয়েছিল। দূর থেকে একটি কালো ধোঁয়ার কুণ্ডলী শহরের দিকে এগিয়ে আসতে লাগল। মাটি কাঁপতে শুরু করল, আর মানুষের মনে চরম ভয় সৃষ্টি হল। তারা বুঝতে পারল, এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আল্লাহর গজব। তখন তাদের মনে ইউনুস আলাইহিসসালামের কথা ফিরে এলো। তারা উপলব্ধি করল, তারা তাকে প্রত্যাখ্যান করে কত বড় ভুল করেছে। শহরের এক বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি চিৎকার করে বললেন, আমাদের একমাত্র ভরসা এখন তাওবা। ইউনুস আলাইহিসসালামের কথা মেনে নাও, তার রবকে ডাকো। এরপর যা হলো তা ইতিহাসের পাতায় বিরল। পুরো শহরের মানুষ, নারী, পুরুষ, শিশু, এমনকি তাদের পোষা পশু পাখি সহ সবাই এক বিশাল খোলা মাঠে জড়ো হলো। তারা তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। একটি শিশু তার মায়ের কোল থেকে আলাদা হয়ে যায়, একটি বাছুর তার মায়ের কাছ থেকে দূরে সরে যায়। মা ও সন্তান উভয়ই আর্তনাদ করে, আর তাদের এই কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়। তারা চিৎকার করে বলে, আমরা তাওবা করলাম, আমরা আপনার ওপর ঈমান আনলাম, আমাদের ক্ষমা করে দিন, হে আল্লাহ। আল্লাহ তাদের এই খাঁটি তাওবা কবুল করলেন। মেঘ কেটে গেল, কালো ধোঁয়া মিলিয়ে গেল এবং আকাশ আবার উজ্জ্বল হয়ে উঠল। এই একটি ঘটনায় পুরো একটি জাতি আল্লাহর গজব থেকে রক্ষা পেল এবং ঈমানদার হয়ে গেল। পবিত্র কুরআনে আল্লাহ এই বিরল ঘটনার কথা উল্লেখ করে বলেন, ইউনুসের সম্প্রদায় ছাড়া অন্য কোনো জনপদ কেন এমন হলো না যে তারা ঈমান আনত এবং সে ঈমান তাদের উপকারে আসত। ইউনুসের সম্প্রদায় যখন ঈমান এনেছিল, তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করে দিয়েছিলাম। ইউনুস আলাইহিসসালাম ততক্ষণে এক সমুদ্র বন্দরে পৌঁছে গেছেন। তিনি একটি জাহাজে উঠে পড়লেন। জাহাজের নাবিকেরা তাকে দেখে এক অজানা স্বস্তি অনুভব করল। কিন্তু সাগরের মাঝে হঠাৎ এক প্রচণ্ড ঝড় শুরু হলো। ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল।
জাহাজের প্রতিটি কাঠ যেন আর্তনাদ করছিল। মাঝিরা বুঝতে পারল জাহাজে এমন কেউ আছে যার কারণে এই বিপদ নেমে এসেছে। তারা লটারি করল, কিন্তু আল্লাহর কুদরতে 3 বার লটারি করার পরেও প্রতিবার ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তখন তিনি নিজেই মাঝিদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে সাগরে ফেলে দাও, তাহলেই এই বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। আমি সেই ব্যক্তি যে আমার রবের ওপর রাগ করে পালিয়ে এসেছি। মাঝিরা তাকে ফেলতে রাজি হল না, কিন্তু তিনি তাদের বাধা উপেক্ষা করে হাসিমুখে সাগরে ঝাঁপ দিলেন। আল্লাহর আদেশে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটের ভেতরের দৃশ্য ছিল খুবই ভয়াবহ। এটি ছিল 3 স্তরের অন্ধকার, মাছের পেটের ভেতর, গভীর সাগরের নিচে এবং রাতের অন্ধকার। ইউনুস আলাইহিসসালাম নিজেকে আবিষ্কার করলেন এক ভিন্ন জগতে, যেখানে তিনি একা, অসহায় এবং আল্লাহর করুণার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু এই অন্ধকারে তার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করল। তিনি বুঝতে পারলেন এই শাস্তি তার নিজের ভুলের জন্য। এই চরম বিপদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত। তিনি কেবল এই দোয়াটি বারবার নয়, বরং মাছের পেটে থাকা অন্যান্য প্রাণীর তাসবিহ শুনতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন সব সৃষ্টি আল্লাহর গুণগান করে। আল্লাহ ইউনুস আলাইহিসসালামের খাঁটি তাওবা কবুল করলেন। তিনি মাছকে আদেশ দিলেন তাকে তীরে এনে ফেলে দিতে। মাছটি তাকে একটি নির্জন তীরে ফেলে দিল। তখন তিনি ছিলেন খুবই দুর্বল ও অসুস্থ। তার ত্বক ছিল নরম ও ফ্যাকাশে। আল্লাহর রহমতে সেই স্থানে একটি লাউ গাছ জন্মাল। সেই গাছের পাতা ছিল প্রশস্ত, যা তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করত। আর সেই গাছের ফল খেয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এটি ছিল আল্লাহর অসীম দয়া ও করুণার এক দৃষ্টান্ত। সুস্থ হওয়ার পর আল্লাহ তাকে আবারও তার গোত্রের কাছে ফিরে যেতে আদেশ দিলেন। ইউনুস আলাইহিসসালাম যখন নিনেভেহ নগরীতে ফিরলেন, তখন তিনি এক অন্যরকম দৃশ্য দেখলেন। পুরো শহর পরিবর্তিত হয়ে গেছে। মানুষের মুখে হাসি, তাদের অন্তরে ঈমানের নূর। তারা ইউনুস আলাইহিসসালামকে দেখে আনন্দে চিৎকার করে উঠল এবং তাকে সাদরে গ্রহণ করল।